হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাইন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের এক্সপোর্ট টুলটি ইউজ করতে পারি। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে আমরা লগ ইন করব। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো লগ ইন করা হয়ে গেলে আমরা এখানে এক্সপোর্ট টুলস এর মধ্যে এক্সপোর্ট এই যে অপশনটা এক্সপোর্ট অপশনটাতে যাব। এক্সপোর্ট অপশনটা বেসিক্যালি আমার ওয়ার্ডপ্রেস সাইটের যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলোকে এক্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, পোস্টস, পেজেস, প্রোডাক্টস, ভেরিয়েশনস, অর্ডারস, রিফান্ডস। এই জিনিসগুলোর মধ্যে যেগুলোই আমরা তৈরি করি না কেন সেগুলো সবকিছু আমরা এক্সপোর্ট করতে পারবো। যেমন আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি পোস্টের মধ্যে আমাকে ক্যাটাগরি দিচ্ছে যে কোন টাইপের ক্যাটাগরি, আনক্যাটাগরাইজ নাকি অল। তারপরে অথর্স, কোন অথর্সের লেখা, অ্যাডমিন বা হচ্ছে অথর্স যাদের ক্রিয়েট করা হয়েছে, নতুন ইউজার থেকে যারা যারা অথর রয়েছে বা অন্য কোনো ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আমরা সেটা সিলেক্ট করতে পারবো। তারপরে কবে থেকে কবে, এই ডেট থেকে, যেমন জুন থেকে জুনের মধ্যে, মানে জুনের মধ্যে সবকিছু, বা মে থেকে জুনের মধ্যে যত স্টার্ট ডেট মানে রয়েছে, পোস্ট রয়েছে, যে কোনো কিছু আমি এখানে আনতে পারি। স্ট্যাটাস যেমন হচ্ছে যে ক্যান্সেল, তারপর হচ্ছে অল, পাবলিশড, শিডিউলড। আপনার যেই ক্যাটাগরিতে আমি আমার পোস্টটাকে রেখেছি সেই পোস্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলেই ওই যে মনে করেন শিডিউলডের মধ্যে যত পোস্ট আছে সব পোস্টই আমি এখানে পেয়ে যাব, যদি না এখানে অন্য ক্যাটাগরিতে বাদ না পড়ে। পেজেস এর মধ্যে আমরা সিমিলার টাইপের কতগুলো পাবো, অপশন পাবো, যেমন অথর্স এর মধ্যে যে অল, স্টার্ট ডেট, এন্ডিং ডেট, এবং এখানে স্ট্যাটাস রয়েছে। তারপরে দেখি প্রোডাক্টস এর মধ্যে যত প্রোডাক্টস যদি আমি ক্রিয়েট করি, যেমন আমরা দেখেছিলাম এর আগে অ্যাড নিউ প্রোডাক্টসে যে আমরা যদি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করি সেই প্রোডাক্টগুলোকে আমি এক্সপোর্ট করতে পারবো এখান থেকে, যেটা পরবর্তীতে আমরা অন্য কোনো ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করতে পারি। ভ্যারিয়েশনস আছে, তারপর অর্ডারস রয়েছে, রিফান্ডস, কুপনস, মিডিয়ার মধ্যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট রয়েছে, যে মিডিয়া কবে থেকে কবের মধ্যে আমি মিডিয়াগুলো ইম্পোর্ট করেছি বা আমার ওয়ার্ডপ্রেস সাইটে নিয়েছি এটা এখান থেকে উল্লেখ করে দিয়ে, তারপরে যখন এই কাজগুলো, বেসিক কাজগুলো হয়ে গেলে আমার করতে হবে কি, ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করতে হবে। ডাউনলোড এক্সপোর্ট ফাইল এইখানে ক্লিক করলে আমার যে ফাইলটি ডাউনলোড হবে সেই ফাইলটা হবে XML ফরম্যাটে, যেখানে লেখা আছে when you click the button below WordPress will create an XML file for you to save to your computer। তার মানে আপনার কম্পিউটারে একটা XML ফাইল ক্রিয়েট হবে এবং সেখানে হচ্ছে এই ডেটাগুলো সব সেভ হবে XML ফরম্যাটে। আপনাকে তারপরে ওই XML ফরম্যাটের উপর কাজ করতে হবে আপনার পছন্দ মতো ভাবে। আপনি যদি পরবর্তীতে কোথাও ইম্পোর্ট করতে চান তাহলে সেটা ওইভাবে আপনার কাজ করতে হবে এইভাবে। তো আমরা আজকে দেখে নিলাম কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের এক্সপোর্ট টুলটি ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যে অল কন্টেন্ট আমি দেই তাহলে টোটাল যত কিছু আছে সবকিছু একবারে আমি এক্সপোর্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের মতো ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।